ও মা, তুমি কি ইফতারের জন্য বিরিয়ানি বানাইতেছো? বানাইতেছি। মা, আজকে ইফতারের জন্য একটা বড় চমক আছে। চমক আছে? কিসের চমক? তুই আবার কি পুরাইতেছস, কি নষ্ট করতেছস? না না মা, তোমার ছেলে একটা বড় মাস্টার শেফ হয়ে গেছে। আমি আজকে ইরানি কাবাব বানাবো। কি? তুই আবার আইছস চালাকি করতে? এখন তোর এই খানা খাইয়া তুই যে রান্না করবি, আমরা ইফতার করবো না হাসপাতালে গিয়ে ভর্তি হবো? মা, একটা ভালো পিস চাই, গরুর মাংস আমার দাও তো। মাংস ভালো পিস হলে কি আর রান্নাটা সুন্দর হইব? মশলাটা ভালো করে দিতে হইব। না মা, মাংসটা ফ্রেশ হলেই তো কাবাবটা মজা হয়। তোমার বিরিয়ানিটাও কিন্তু অনেক ভালো হইতাছে মা, কিন্তু আমার কাবাবটা আরো ভালো হইব। আচ্ছা, খাইয়া রেখে তো নাম কি ফলো করি, তুই খাইয়া দেখ। ইয়ো গাইস, কেমন আছো বন্ধুরা? ইনশাআল্লাহ সবাই অনেক ভালো আছে। আমি হলাম মাহদি এবং আজকে আমাদের গন্ডগোল চ্যানেলের ব্লগ হলো আমাদের বাড়িতে ইফতার আয়োজন কিভাবে হয়। এটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস ডু দিস। মাহাদি, তুই কেন পিয়াজ কষতেছ? তুই তরকারি বানাবি নাকি কাবাব বানাবি? তুই এটা কি করতেছ? আরে বাবা, তোরা শোন, তোরা দেখ আমি কি করতেছি। শেফের কাজে তোরা বাবা দিবি না, হয়তো খারাপ করে লেবো সবকিছু। আরে বাবা, কাজ করতে দাও। সো বন্ধুরা, আমাদের কাবাবের পিস দেখো, কি সুন্দর পিস দিচ্ছে আমার আম্মু। এই যে এগুলো দিয়ে আমি কাবাব বানাবো। আই হাই, তুই পেঁয়াজের রস দিতেছস কেন? এটা কি করছ? এখানে না রসুন মসুন দিতে হয়, মায়না কইছে। অনেক মজা হইব। দেখি। মাশাআল্লাহ। নিজের খানা তো নিজেই কয় মাশাআল্লাহ। বাইরো। এবার শুরু হবে পিটাপিটি অথবা মারামারি। সো গাইস, তোমরা বলো সত্যিকার এই কাবাবটা সুন্দর হলো কিনা। সো গাইস, এখন কিন্তু আজান হয়ে গেছে, আমরা আগে একটু ইফতারটা করে নেই। সো ভিউয়ার্স, আমাদের এখানে বিভিন্ন রকমের আইটেম আছে, এগুলো কিন্তু আমরা এক এক করে টেস্ট করব আর এগুলোকে রেটিং দেব আর দেখব যে আমার আম্মুর হাতের রান্না বেশি ভালো না আমার হাতের রান্না বেশি ভালো। আর এখানে আছে চিকেন বিরিয়ানি, এখানে আছে আমার নিজের হাতে বানানো কাবাব, ইরানি কাবাব, এখানে আছে মধু মধু তো কেউ বানায় নাই। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু 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 রসমালাই। এই রুটিটা আছে, এখানে চিজ আছে, ফল ফ্রুট আছে, চকলেট এবং সমোসা। ফ্রেন্ডস, প্রথম আইটেমের জন্য আমাদের এখানে আছে সমোসা, যেটা আমি তো বললামই আমি বানাইছি, আমার মা একসাথেই বানাইছি, আমি এগুলো তেলে বাচ্ছি। খাই দেখি এটাকে রেটিং দেব আমরা, দেখবো যে এটা 10-এ কত পায়। আমরা সমোসার নাম্বার 10-এ দিলাম 8। কি রুটি খামু ভাই, গরুর মাংসের ভুনা নাই, পনির খাইলে আমার ব্রেন ফিউজ হইয়া যায়। আমরা এই পনির ও রুটি 10-এর মধ্যে 6 দিলাম। সো গাইস, আমাদের দুটা লাস্ট আইটেম, যে কাবাবটা আমি নিজস্ব করে বানাইছি, এটা আমার আম্মুকে আমি খাওয়াবো। আগ্রহ বাবা। না না, এটা আমার বাবা বানাইছে, মনে হয় পারবো। পেঁয়াজ কত দিছে। আরে এটা তো সিরে না, এটা শক্ত। বই না না, ভালো, আমি খাই। গাইস, এই কাবাবটা কিন্তু আমিও ট্রাই করছি। এটা খুব বেশি ড্রাই হয়ে গেছিল আর ম্যারিনেশনের থেকে একটু কম ছিল, তাই এটা আমি 10-এ দিলাম 4। মম, তুমি কত দিবা? আমি 10-এ 5 দেব, একটু শুকনা শুকনা হয়ে গেছিল তাই। এখন তুই কত দিবি? 10-এ 10, 10-এ 10, 10। সো
ভিউয়ার্স, ফাইনালি আমার মায়ের হাতের রান্নার চিকেন বিরিয়ানি। ইয়েস, গাইস, সত্যিকারই এই খাবারের নাম্বার দেওয়া যাবে না। মায়ের হাতের রান্না কিন্তু অতুলনীয়, এত স্বাদ ছিল এই খাবারটা। আমি 10-এর লাখ দেবো, 1000 দেবো, মিলিয়ন দেবো, আমি জানি না কত দেওয়া যায়, এটার কোনো নাম্বারই দেওয়া যায় না। অপূর্ব ছিল, অসাধারণ ছিল, অনেক মজা ছিল। ফ্রেন্ডস, আমাদের এই প্রতিযোগিতাটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের খানাটা কি ভালো হয়েছে কিনা তোমরা সাবস্ক্রাইব করে দাও, এবং তারপরে আমরা কি প্রতিযোগিতা দিব ওইটাও কমেন্টে জানিয়ে দাও। আদি মনে যেন নাচি দিয়ে থালা বাসন ভালো করে ধুস। আরে বাবা, করতেছি তো। খুব শাস্তি এটা, ভালো করে ধুলে আবার গরম কম দিস। দুইটাছস তো ভালো করে দো। দুইটাছি রে, দুইটাছি দাঁড়া। কেমন লাগলো এই শাস্তিটা? আর খানা বানাবি? তোমাদের প্রতি আমার ভালোবাসা রইল। খোদাফেজ। পিস আউট।